আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হেরে উম্মত নামাজ কেনে পড়ু না, হেরে উম্মত মসজিদে কেন আসো না। নামাজের জন্য নবী কষ্ট কম করছে না বেশি করছে? হ্যাঁ, নবীজি উহুদের ময়দানে রক্ত ঝরলো, আরেকজনের টাকা নিয়েছে এজন্য? কথা বলে না কেন? নিয়েছে? আরেকজনের উট জোর জবরদস্তি করে উঠে নিয়ে গেছে, এই কারণে যুদ্ধ। সমস্ত কিছু ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য, তোমার আমার জন্য। আল্লাহ সবাইকে বুঝ দান করেন। আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা। রহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার কোন উম্মতেরা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায়, আর ওই দিনের বেলা যদি আমার উম্মতের মরণ হয়ে যায়, তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদি মরণ বলে পরিগণিত হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, একটু মনোযোগের কান লাগায় শুনবা। নবী ডেকে বলেন, ওই আমার উম্মতেরা ওয়াইন ক্বালা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। কেউ যদি মাগরিবের নামাজের পরে বিকেল বেলা যদি কোনো উম্মতেরা সূরা হাশরের শেষ 3 আয়াত যদি জবান দিয়ে বের করে দেয়, তাহলে কি ফায়দা হবে? বলে ঠিক আগের মতো হয়ে যাবে। বলে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য 70,000 নূরের তৈরি ফেরেশতা নিযুক্ত করে দিবে। আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে ওই বান্দার মরণ শহীদি মরণ। কি মরণ? শহীদি মরণ হয়ে যাবে। এজন্য কেন আয়াতগুলা দামি? মনে রাখবারে বাবা, আল্লাহ পাকের তারিফ সম্বলিত যে আয়াত, ওই আয়াতগুলো পড়লে সওয়াব, ধরলে সওয়াব, বাস্তব জীবনে আমল করলেও সওয়াব হয়ে যাবে। বলতেছিলাম সূরা ইখলাস মদিনাওয়ালা নবী বললেন, আর বললেন বধূরে এই সূরাটা আমি তোমারে দিয়ে দিলাম, এই সূরাটা তুমি আমল করবা, বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়াব হয়ে যাবা। রহমাতুল লিল আলামিনকে বধূ ডেকে বলে, তুমি আমারে শিখাইয়া দাও। যখন নবী একবার বলল, বধূ বলে আমার মুখস্থ হয় নাই। এরপরে আবার বলে, ও পয়গম্বর আপনি আবার একটু আমারে শিখাইয়া দেন। রহমাতুল লিল আলামিন বিরক্ত হন নাই, নবী আবার শিখাইয়া দিলেন। 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের বধূ আবার বলে, আমার মুখস্থ হয় নাই, তুমি আবার শিখাইয়া দাও। এরপরে রহমাতুল লিল আলামিন তৃতীয়বার আবার যখন সূরাটা বললেন, এবার বধূ বলে, আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল। এবার বধূ নিজে 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 পড়তে লাগলো। ও কিশোরগঞ্জের মুসলমান, তোমরা আমার সাথে একটু পড়ে নাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দারে রহমাতুল লিল আলামিন বধূরে শিখাইয়া দিল। এবার বধূর মুখস্থ হয়ে গেল। বধূ মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যদি সূরাটা 3 বার যদি পড়ে নিতে পারি, তাহলে আমার কি পরিমাণ ফায়দা হবে। 3 বার পড়ে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে, 1 খতম কোরআনের সওয়াব হয়ে যাবে। এবার ওই বধূটা যখন আমার মাওলার পরে
পরিচয় পেয়ে গেল আমার মাওলা কত মহান। এই পরিচয় যখন ওই বধূ পেয়ে গেল, একটা গ্রাম্য সাহাবী যখন এই পরিচয়টা পরিপূর্ণ পেয়ে গেল, মসজিদে নববীতে রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়াইয়া ওই বধূর সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। লাভ দিয়া দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার বলতে থাকে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। ওই বধূ লাভ দিয়া দাঁড়াইয়া আমার আল্লাহর দরবারে বলে, কি মালিক তুমি আমার কত বড় ইলাহ, তোমার মতো বড় ইলাহ দুনিয়াতে কেউ হতে পারে না রে মাওলা। নি'মাল ইলাহু ইলাহুনা, তোমার চাইতে বড় ইলাহ হতে পারে না, তুমি আমার কত বড় রব রে মাওলা। বারবার আমার মাওলার দরবারে বলে, নি'মাল ইলাহু ইলাহুনা। সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়ায়া যায়। কেন জানোনি? নবীর সামনে নবী যখন বয়ান করত, সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন হয়ে যাইত। সাহাবায়ে কেরাম অনেক সময় সুজা বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায়। এখনো যখন অনেক বক্তারা দেখবেন বিভিন্নভাবে বয়ান করে, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়া, বিভিন্ন ফিলিস্তিনের ইস্যু নিয়া যখন বয়ান করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যখন বয়ান করে, সমাজের মধ্যে জালেমের বিরুদ্ধে যখন বয়ান করে, হুজুরের বয়ান শোনার পরে দেখবেন মাঝ থেকে একজন লাফ দিয়া দাঁড়ায়া গেল, তার পশমগুলো দাঁড়ায়া যায়, তার মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়ায়া যায়। সে দাঁড়াইয়া দেখবেন আমার মাওলার তাকবীরের স্লোগান দিয়া দেয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। এমন তাকবীর দেয় কি দেয় না? দেয়নি? নাস্তিক মুরতাদের কথা শুনলে দেখবেন অনেক সময় এত জোরে তাকবীর দেয়, এর কি রক ছিড়ল নাকি রক্ত বের হয়ে গেল নাকি বেহুশ হয়ে যাবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে, এই চিন্তা করে না তো। তখন তাদের ইমানটা এত পরিমাণে বলিয়ান হয়ে যায় যে আমার ইমান এত বড় পরিমাণ মজবুত আমি করেছি, তাকবীরের স্লোগান আমি দিব, দাঁড়ায়া দিব, বসে থাকতে পারবো না, দাঁড়িয়ে দিলে শক্তি হবে বেশি, আমার সাউন্ড হবে বেশি, রবের তাকবীরের সাউন্ড আমি দিতে পারবো বেশি। তখন দেখবেন আর হিতাহিত জ্ঞান থাকে না। এরকম বললে মাথা গরম হয় না? মাথা গরম হয়ে যায়, আরে কি রে, দেশটা স্বাধীন করছি আমরা এদের জন্য। সেকুলার কয়েকটা আছে, কয়েকদিন পরে পরে নবীর নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আছে না নাই? নাস্তিক একটা আছে আসাদ নূর, মানে খালি পড়ে আছে ইসলাম, এ শুধু পড়ে আছে মুসলিমদেরকে নিয়ে, এ শুধু পড়েই আছে হুজুর আলেমদেরকে নিয়ে। এছাড়া ইসলাম ছাড়া পৃথিবীতে কত ধর্ম আছে আমি দেখি নাই। গত 1-1.5 বছর ধরে তাকে চিনি, আমি দেখি নাই তার ফেসবুক ওয়ালে মুসলমানদেরকে কটু কথা বলা ছাড়া একটা ভিডিও সে আপলোড করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মুসলমানদেরকে বিভেদ করা। মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আছে, এটা দূরে সরাইয়া দেওয়া। কিন্তু মুসলমান তো এমন জাতি না, মুসলমান তো এমন বীরের জাতি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে। আল্লাহ যা আছে তো দেখে না। ওই যে মুত্তাকিদের গুণ, যে মুত্তাকি যারা হয়ে যাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সে তো গায়বের প্রতি ঈমান আনবে, আল্লাহকে দেখে নাই, না দেখিয়া আল্লাহর প্রতি সে ঈমান এনেছে। 2-4টা নাস্তিকদের কোনো এই লজিক আর যুক্তি দিয়ে কশ্চিনকালেও মুসলমান তার দলে যাবে না। মুসলমান একজনকে বিশ্বাস করে, চিল্লায় বলো তার নাম, আরো জোরে বলেন তার নাম। এই জন্য নাস্তিক যারা, এদেরকে আমি বলি, তোমার যদি এত চুলকানি হয়, ভালো না লাগে, এদেশের মানুষকে পছন্দ হয় না, তো তোমার যদি মন চায় তুমি দেশের ভাষা ছাইরা দিয়া দেশের গণ্ডি পার হয়ে অন্য জায়গায় গিয়া নিজের মন চায় যেটা ওটা করো। কিন্তু নবীর নিয়ে কটূক্তি করার দরকার নেই। মনে রাখবেন, ইসলামে যদি কোনো ব্যক্তি আসে, এটা ওই ব্যক্তির জন্যই কল্যাণ। ইসলাম থেকে যদি কেউ বের হয়ে যায়, ওটা ওই ব্যক্তির জন্য তার ব্যক্তিগত অকল্যাণ সাধন সে নিজেই করে। এখন ইসলামে যে আসবে ওয়েলকাম, ইসলাম থেকে বের হয়ে যাও, তোমার 1-2 জনের বের হওয়াতে এই বাতি নিববে না। কারণ এটা ল্যাম্প অফ ইসলাম, এটা এমন এক বাতি যেই বাতি পৃথিবীর কোনো ব্যক্তি জ্বালায় নাই। এই বাতি জ্বালিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খুদা দুহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর।
একটু জোরে তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। জোশের সাথে কইলে আল্লাহ। দিন ইসলাম, দিন ইসলাম, আবার কয় আল্লাহ। সবাই কয় জিন্দাবাদ থাকে আল্লাহ। দেখছেন বেশ লাগতো না কি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য যারা বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা খুব অ্যাক্টিভ কম তো, এজন্য পুরোটা গাইলাম না। ইন ফিউচারে আসলে গাইব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। শুনেন, আল্লাহ পাকের স্লোগান যখন দেয় অটোমেটিক তাদের ইমানটা বেড়ে যায়, ইমান বেড়ে যায়, আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা অটোমেটিক বাড়ে। বধূ সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমার মাওলার ব্যাপারে জানায়া দিল, নি'মাল ইলাহু ইলাহুনা, আমার মাওলার চাইতে বড় ইলাহ দুনিয়াতে হতে পারে না। আল্লাহর দরবারে বারবার যখন জানায়া দেয়, তখন এই ঘটনা দেখিয়া হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আন, একজন ধনী সাহাবী, তিনি যখন দেখলেন ওই বধূ সাহাবীটা আমার মাওলার দরবারে বলে, আমার আল্লাহর তাকবীরের স্লোগান দিয়া দেয়, আমার আল্লাহকে বড় বলে, আব্দুর রহমান ইবনে আউফ নবীর দরবারে যায় আর যা বলে, পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যাব, আমার এই বধূ সাহাবীর জন্য কিছু পুরস্কার আমি নিয়ে আসবো। যখন রহমাতুল লিল আলামিন পারমিশন দিয়া দিলেন, আব্দুর রহমান ইবনে আউফ দৌড়ে যায়। নিজের বাসায় যাওয়ার পর নিজের একটা বিবি আছে, বিবির দরবারে বলে, বিবি রে, আমার ঘরের মধ্যে একটা উট আছে, আবার গর্ভবতী উট আছে, এই উটটা যদি তুমি আমায় দিতা, আমি এটা নিয়ে বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দিতাম। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফের স্ত্রী জানায়া দেয়, ও স্বামী আমার রহমাতুল লিল আলামিনের সামনের এক বধূ সাহাবী, মানে গ্রাম্য সাহাবীরে আপনি হাদিয়া দিয়ে দিবেন, আমি বারণ করব না, আমি নিষেধ করব না। ধরেন এই ওটটা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম, ওই বধূ সাহাবীরে নিয়ে আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। ওই বধূ সাহাবী আমার মাওলারে বড় বানাইলো। ও স্বামী, আমি বারণ করতে পারি না, আমি নিষেধ করতে পারি না, ধরেন আপনার হাতের মধ্যে দিয়া দিলাম, আপনি ওটটা নিয়ে বধূ সাহাবীর হাতের মধ্যে দিয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ ওটটা লইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে রওনা। নবীর দরবারে যাওয়ার পর এবার নবীরে জানায়, নবী গো, আমি এটা ওই বধূ সাহাবীর হাতে দিয়া দিব, আমি তাকে দান করে দিয়া দিব। বান্দারে, আব্দুর রহমান ইবনে আউফ মায়া অন্তরের মধ্যে নিয়া একজন ইমানওয়ালা ব্যক্তিকে, একজন সাহাবীরে যখন ওটটা তার হাতের মধ্যে দিয়া দেয়, বধূ বড্ড খুশি হয়ে গেল। গ্রাম্য মানুষ, গরিব মানুষ, এরপরেও এত পরিমাণে খুশি হয়ে যায়। আব্দুর রহমানের দানটাও আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়ে যায়। আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও, আর আমার নবীরে গিয়া জানায়া দাও রে, আব্দুর রহমান ইবনে আউফ বধূর প্রতি মায়া দেখিয়া নিজের বাড়ি গেল, একটা গর্ভবতী উট দাঁড়িয়ে হাতিয়া দিয়া দিল। ও জিবরাইল, নবীর দরবারে গিয়া জানায়া দাও, নবীর দরবারে গিয়া বলে দাও, আব্দুর রহমান ইবনে আউফের দান আমার মাওলা এত পরিমাণে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এত পরিমাণে গ্রহণ করে নিয়েছে। নবীরে বলো আব্দুর রহমান ইবনে আউফের জানায়া দিতে, আল্লাহ পাক একটা ওট দান করার বদৌলতে ৭৯,০০০ ওট আমার মাওলার রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়ে যাবে, ওই একই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আব্দুর রহমান ইবনে আউফের আমলনামায় দিয়েছে। ইয়া ইলাহি তো মেরা রাজ্জাক হ্যায়, ইয়া ইলাহি
या इलाही तू मेरा मन्नान है। আব্দুর রহমান ইবনে আউফের নবী জানায়া দিল, ও আব্দুর রহমান ইবনে আউফ, আমার মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহকে বড় বলার কারণে তুমি একজনের হাতের মধ্যে দিয়া দিলা, একটা ওট দেওয়ার কারণে ৭৯,০০০ ওট আমার মাওলার দরবারে দান করে দিলে, যে সওয়াব হতো আল্লাহ পাক তোমার আমল নামায় ওই সওয়াব দিয়া দিছে। বান্দারে একটু মনোযোগের কান লাগায় শোনো। এরপরে নবী যখন এই কথা বলে সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল যে আজকে ওট বুঝি একটা দান করলে এত পরিমাণে সওয়াব পাওয়া যাবে। নবীর দরবারে বধূ আসে, সাহাবায়ে কেরাম সব দৌড়ে যায়, সব বাড়ির দিকে রওনা। সব স্ত্রীর দরবারে যাইয়া স্ত্রীকে বলে একটা উট আমার হাতের মধ্যে দিয়া দাও, ওই বধূর হাতে আমার দেওয়া লাগবে, ওই বধূরে দিতে পারলে স্ত্রীর আজকে অনেক ফায়দা হয়ে যাবে। বারবার সবার আবদার জানাইয়া রহমাতুল লিল আলামিন বলে সাহাবায়ে কেরামেরা আমার জায়গা থেকে এরা রওনা হয়ে গেল। এরা যাইয়া এরপরে সবাই ওট নিয়া ওই বধূ সাহাবেকে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কেন রে? এরা দানের মর্ম বুঝে, এরা দান করলে সব এটা জানে। নবী ডেকে বলেন ওই সাহাবায়ে কেরামেরা ওট নিয়ে, ওটের পাল নিয়া বধূ সাহাবীর দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কে তার হাতের মধ্যে আগে দিবে এটা দেওয়ার জন্য কম্পিটিশন লেগে গেল, প্রতিযোগিতার মধ্যে এরা নিজেরা পড়ে গেল। একটা পর্যায়ে এমন হলো নবীর দরবারে বধূ এমটি পকেট নিয়ে হাজির হয়েছে, কিন্তু এই বধূ এত পরিমাণে দামি হয়ে গেছে রে। ওই বধূ যখন ওই জায়গা থেকে রওনা হয়ে চলে গেল, ওই মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেয় ওই বধূ নবীর দরবার থেকে যখন রওনা হয়ে যায় খালি পকেটে নবীর দরবারে আসছে। যাওয়ার সময় বধূ ১,০০০ ওটের পাল নিয়ে বাড়িতে গেছে। এরা বুঝে দানের কি পরিমাণে ফায়দা, এরা বুঝে দানের এত পরিমাণে ফায়দা এরা বুঝে। এই কারণেই তো নবীর সামনে এসে এরা দান করে, নবীর সামনে এসে এরা এই দান সৎকার করতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে, ইচ্ছা মতো করে। এজন্য বাবা আজকে থেকে তুমি আর আমিও যদি নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগিয়ে আমিও যদি আমল করে অগ্রগামী হয়ে যেতে পারি, আমিও দামি, আমিও সম্মানী। নবীর আদর্শের মালা গলায় পড়তে হবে শর্ত, নামাজ পড়তে হবে শর্ত, রোজা রাখতে হবে শর্ত, আমল করতে হবে শর্ত, দান করা লাগবে শর্ত। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে সেই তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আর একটু জোরে করে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন।